আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? আওয়াজ দেব না। পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। আর সেই ভারত একটি বিধানসভা নির্বাচন গেছে গত 2-1 দিন আগে, কথাটা ঠিক কিনা? বিধানসভা নির্বাচন হওয়ার পরে তৃণমূল ওই জায়গায় ঠকে গেছে। এবার বিজেপি মোদি কসাই মোদির দল জিতছে, যার কারণে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, মুসলমান যুবকদেরকে মেরে, মুসলমান মানুষগুলোকে মেরে ভারতের ওই জায়গায় হুন্ডার পিছনে, মোটরসাইকেলের পিছনে বাইদা তারা গোটা মোটরসাইকেল চালাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কোনো একটা রাষ্ট্রের সুস্থ মস্তিষ্কের একটা ধর্ম অবলীলার কাজ হতে পারে না, কথাটা ঠিক না বেটি? সুস্থ মানুষের কাজ হতে পারে না। আজকের এই কাহেতরা এই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মাহফিল থেকে আমরা এই মাহফিলে এই ভারতের মুসলমানদের অত্যাচার নির্যাতন, মুসলমানদের বিরুদ্ধে যারা করতেছে হিন্দু, এই কট্টর হিন্দুপন্থী, তাদের এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে যাতে তারা এই মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করে মুসলমানদেরকে শালীন এবং সুন্দরভাবে তাদের সেই ভারতীয় দেশের নাগরিক হিসাবে স্বাধীন ধর্ম পালন করার জন্য, স্বাধীনভাবে চলার জন্য সুযোগ করে দেওয়া হয়। এটা সকল দেশের সকল নাগরিকের অধিকার, কথাটা ঠিক না বেটি? আমাদের দেশেও কিন্তু মুসলমান আছে, আমাদের দেশেও কিন্তু হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি বৌদ্ধ নাসারা আছে, কথাটা ঠিক না বেটি? আমরা তাদেরকে নির্যাতন করি না, স্ব ধর্ম পালন করার জন্য আমরা তাদেরকে সে অধিকার এবং সহযোগিতা করছি চতুর্দিক দিয়ে। কারণ হিন্দুদেরকে যদি আমরা 95% মুসলমানেরা তাদের উপর অত্যাচার নির্যাতন করতাম, 5% মুসলমান বাংলাদেশে বসবাস করতে পারতো না, কথাটা ঠিক না বেটি? তাহলে ভারতের তারা আমাদের মুসলমান ভাইদের প্রতি যেভাবে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, অত্যাচার করতেছে, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন অনতিবিলম্বে অত্যাচার নির্যাতন বন্ধ করে মুসলমানদেরকে শালীন এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালন করে তাদের স্ব দেশে নিরাপদে চলাফেরা করার ব্যবস্থা তৈরি করে দেন আমরা, এবং এর তীব্র নিন্দা জ্ঞাপন জানাচ্ছি এবং তাদের কাছে অনুরোধ করছি তারা যাতে এই খারাপ কাজ থেকে পরিহার করে তারা সাম্য এবং সুন্দর জিন্দেগি পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য, কথাটা ঠিক না বেঠিক? কারণ হলো এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, সকল মানুষের অধিকারও আল্লাহ দিয়েছেন, কথাটা ঠিক কিনা? মুসলমান দেখা বাংলাদেশে হিন্দু কম মুসলমান বেশি, এর জন্য কি আমরা মুসলমানেরা হিন্দুদেরকে ভারতে পাঠাই দিছি পিটাইয়া, এমন নাকি? না, কারণ আল্লাহ তাআলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন ধর্ম পালন করার অধিকার আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু সে তার স্ব ধর্ম পালন করবে। জোর করে কাউকে কোনো ধর্ম থেকে আনার কোনো অধিকার কোনো মানুষ কাউকে দেয় নাই, কথাটা ঠিক কিনা? কোন আলামিন বলেন, যারা নাকি আমার মুমিন বান্দা বান্দি, তারা যখন কোরআনের আলোচনাগুলো শুনে, কোরআন তেলাওয়াতের কথাগুলো যারা যখন শুনে, তারা আর দূরে থাকতে পারে না, তারা দৌড়াইয়া কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য দৌড়াইয়া পাগল পারা হইয়া ঈমানকে মজবুত করার জন্য ওই কোরআনের মজলিসে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার মুমিন বান্দা বান্দিরা যখন দৌড়াইয়া তারা কোরআনের মজলিসে চলে আসে, কোরআনের আলোচনাগুলো যখন তারা শুনতে থাকে, কোরআনের বয়ানগুলো তারা শুনতে থাকে, তাদের ঈমানের স্পিরিট বাড়তে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, তারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আমি আল্লাহর কোরআনের আলোচনাগুলো শুনে, তারা তাদের মনের স্পিরিট, ঈমানের স্পিরিট বৃদ্ধি করে, তারা আমলের তাগাদা নিয়ে এখানে বসে থাকে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সর্বসময় সর্ব অবস্থায় তারা আমি আল্লাহর উপর ভরসা করে। বলেন না সুবহানাল্লাহ। কার উপর ভরসা করে? মুমিন বান্দা বান্দিরা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো জৌনপুর পীর সাহেব হুজুরের মাহফিল যেখানে হয়, ওই জায়গায় কোনো বেদাত শিরিকের কোনো জায়গা নাই, কথাটা ঠিক না বেঠিক? জৌনপুর পীর সাহেব হুজুর যারা, শাহ কারামত আলী জৌনপুরি, ওনার উত্তরসূরি যারা, উনি বাংলার জমিনে আসাম এবং বাংলাদেশে সর্বপ্রথম
বাংলার মানুষগুলো লেংটি পরতো। তখন যখন উনি বাংলার জমিনে আসলেন, আইসা দেখেন সকল হিন্দু মুসলমান সবাই তারা লেংটি পরে। লেংটি কিসের মধ্যে বাঁধে? দাগার মধ্যে, কাইতনের মধ্যে বাঁধে। তখন শাহ কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাই নিজে থেকে একটা মাসআলা জারি করে দিলেন, মুসলমানদের জন্য কাইতন বাঁধা নিষেধ। লা ইলাহা হয় এক টুকরা গোশত থেকে মানুষের আকৃতি তৈরি করে মানুষের হায়াতের জিন্দেগিতে পৃথিবীতে আসার পরে মানুষটা কতদিন থাকবে, ভালো হবে না খারাপ হবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, ভালো না খারাপ, তার রিজিক কতটুকু হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মায়ের পেটের ভিতরে বান্দার জন্য আল্লাহ তাআলা সব কিছু লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, মানুষগুলো যখন মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীতে আগমন করে, পৃথিবীতে আসার সাথে সাথে আস্তে আস্তে করে ছোট থেকে শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ হয়। যৌবনে পদার্পণ হওয়ার পরে আস্তে আস্তে করে বাবা মা আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছু হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে এত সুন্দর করে মায়ের গর্ভ থেকে তৈরি করে পৃথিবীতে পাঠাই দিলেন, বান্দা তখন আমার আল্লাহকে আর চিনতে পারে না। তখন সে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র আপনজন বাবা মা দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য নিয়ে মেতে থাকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, তখন তোমার হিসাব হবে কি করেছো তুমি। কথাটা ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পুরা কোরআন শরীফ 30 পারার 114টি সূরা থেকে একটি সূরার নাম সূরাতুল আ'লা, এই সূরা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা 17 এবং 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি এই দুনিয়াকে পাওয়ার পরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আসার পরে তুমি মনে করতেছো এই দুনিয়াই মনে হয় তোমার সবকিছু, দুনিয়াই মনে হচ্ছে তোমার আপন, দুনিয়ার মাধ্যমেই মনে হয় তুমি তোমার সবকিছু বুঝে নিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, দুনিয়ায় সবকিছু না, দুনিয়ায় তোমার কাছে আপন না, দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যেটা আখিরাতের জগৎ। দুনিয়ার জমিন থেকে তোমাকে নির্দিষ্ট সময়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। এখানে পৃথিবীর মানুষ চিরস্থায়ী চিরঞ্জীব থাকতে পারবে না। তার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আজরাইল হাজির হয়ে যাবে, মালাকুল মাউত হাজির যখন হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমাকে আর ধরে রাখতে পারবে না। কথাটা ঠিক কিনা? পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো অর্থ সম্পদ, পৃথিবীর টাকা পয়সা, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক শক্তি এবং ক্ষমতার কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে মালাকুল মাউত তোমার রূহটা কবজ করে ওই তোমার আলমে বরজখ কবরের জিন্দেগিতে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বললেন, বান্দারে তুমি পৃথিবীতে আসার পরে আমি আল্লাহকে বলে গেলাম, আমি আল্লাহকে তুমি বাদ দিয়ে দিলা, তোমার সন্তান হয়েছে, তোমার স্ত্রী হয়েছে, তোমার বাবা মা পেয়েছো, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য পাওয়ার পরে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিচ্ছ। না না না, এই জন্য আল্লাহর ওলিরা, হকপন্থী ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা পৃথিবীর মানুষগুলো যাতে আখিরাতকে বলতে না পারে, আল্লাহকে বলতে না পারে, এই জন্য মানুষের মাঝে এসে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তরিকতের তাসাউফের দাওয়াত দেয়। কথাটা ঠিক না বেঠিক? যেমনি ভাবে হিন্দুস্তান
পাক ভারত উপমহাদেশ থেকে সেই মালাটুলা জোনপুর থেকে আগমন করেন। প্রত্যেক বছর হযরত মাওলানা ওয়া মুর্শিদুনা সুফি আহমদ সিদ্দিকী আল কুরাইশি আল মাক্কি আল মাদানী উনি আমাদের মাঝে এসে আমাদের মাঝে ইসলামের দাওয়াত, তরিকত, তাসাউফের দাওয়াত দিয়ে মানুষকে সঠিক পথে আসার জন্য, বেদাত শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য, মানুষ যাতে আল্লাহকে পাইতে পারে, রাসূলকে চিনতে পারে, হকগুলো বুঝতে পারে এবং মানুষ যাতে সব সময় ফরজিয়াতগুলো আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর প্রতিষ্ঠিত থেকে যাতে আল্লাহকে চিনতে পারে, এই জন্য পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিরা সব সময় মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আপনাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে কাহেতরা এই এলাকায় আপনাদের মাঝে প্রত্যেক বছর আল্লাহর ওলি সুফি আহমদ সিদ্দিকী আল কুরাইশি উনি প্রত্যেক বছর আপনাদের মাঝে আসে একমাত্র আল্লাহর প্রতি মানুষকে তার রুহানিয়াত তৈরি করে দেওয়ার জন্য, আল্লাহর প্রতি মানুষদেরকে আকর্ষণ তৈরি করার জন্য, যাতে মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহর নিকট পৌঁছতে পারে। আল্লাহকে কিভাবে পাওয়া যাবে ওই আমলগুলো বাতলিয়ে দেওয়ার জন্য, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সঠিক বিষয়গুলো তুলে ধরার জন্য এই জোনপুরের কোনো জায়গার মধ্যে আপনি বেদাত পাবেন না, শিরিক পাবেন না, কোরআন সুন্নাহর বাহিরে গান বাজনা, নারী দিয়া নাচানাচি বাজনা এবং কোনো গান বাজনা জোনপুরের দরবারের কোনো খানকার মধ্যে পাওয়া যাবে না। কথাটা ঠিক না বেঠিক? জোনপুর দরবারে আল্লাহর ওলিরা সব সময় সঠিক দাওয়াত দিয়ে থাকেন, কোরআন সুন্নাহ থেকে দাওয়াত দিয়ে থাকেন। এখানে বন্ডামির কোনো জায়গা নাই, শিরিকের কোনো জায়গা নাই, বেদাতের কোনো জায়গা নাই। যেই জায়গায় একমাত্র কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো পাওয়া যায় সেটা হলো জোনপুরের দরবার। বলেন না মারহাবা। সেই শাহকার মাতলে জোনপুর রহমাতুল্লাহ আলাই ওনার সিলসিলা, এই জোনপুরের সিলসিলা কিন্তু সাধারণ নয়। যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সিলসিলার প্রবর্তক। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন এবং যিনি এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওজা মুবারকের পাশে শায়িত রয়েছেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা হলো জোনপুরের সিলসিলা। বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর ওলিরা সব সময় মানুষ, যে মানুষগুলো আল্লাহর দিক থেকে ফিরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে দূরে সরে যায়, আল্লাহর সাথে কানেকশন তৈরি করে দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেকশন তৈরি করে দেওয়ার জন্য আল্লাহর ওলিরা আগমন করেন। সুবহানাল্লাহ বলেন। জাতীয় বান্দাগুলো আল্লাহর সাথে কানেকশন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কানেক্টেড হতে পারে। আল্লাহর সাথে কানেকশন কিভাবে হবে? মানুষ যখন শিরিক বাদ দিয়ে দেবে, বেদাত বাদ দিয়ে দেবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করবে, হক পথে চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কালেমা জিকির করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিকির করবে, তখনই একজন মানুষ পরিপূর্ণ শরীয়তের বিধিবিধানগুলো আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের নূর দিয়া তার অন্তরটাকে ভরপুর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক সেটিং করতে পারে না, এখন পর্যন্ত ঠিক করতে পারে না, জেনারেটর সহ জেনারেটর হোক আর যেই হোক, এত বড় একটা প্রোগ্রাম, আল্লাহর ওলিদের প্রোগ্রামের মধ্যে এত ডিস্টার্ব করলে হয়? একটা মাহফিলে মাইকে ডিস্টার্ব করলে একটা বক্তায় কতক্ষণ আলোচনা করতে পারবে? এত ডিস্টার্ব করলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা আমি বলতেছিলাম যে আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য, আল্লাহর সাথে কানেকশন তৈরি করার জন্য আল্লাহর ওলিরা হকপন্থী ওলামায়ে কেরাম সদা সর্বদা মানুষকে ডাকে, আসো আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে আসো। যদি তোমরা কোরআনের দিকে আসতে পারো, এই কোরআনকে ধারণ করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যদি তোমরা ধারণ করতে পারো, সঠিক পথে যদি চলতে পারো, তাহলে এই প্রকৃতপক্ষে তোমরা আমার আল্লাহকে পাওয়া যাইবা। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দারে, দুনিয়া পাওয়ার পরে তুমি ভুলে যেও না তোমার আখিরাতের জিন্দেগি হলো সবচেয়ে বড় উত্তম জায়গা। দুনিয়া আসলে উত্তম নয়, দুনিয়ার চেয়ে সর্বোত্তম জায়গার নাম হলো আখিরাত। বলেন না সুবহানাল্লাহ। যেইখানে নাকি তোমার নবীর উপরে দুরূদ পাঠ করেছো, প্রত্যেকটা বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা আপনার আমার সেই হিসাব নিকাশের খাতার মধ্যে লিপিবদ্ধ করতে রাখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সকল মানুষগুলো যখন হাজির হয়ে যাবে, ওই মানুষগুলোর হাতেই একজনকে ডাক দিয়ে বলবে, বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার জীবনের এই ডায়েরিটা থেকে তুমি তোমার জিন্দেগিটা একটু পড়ো। তোমার জীবন নামক ডায়েরি থেকে তুমি 60, 70, 80 বছরের জিন্দেগিতে তুমি কি করেছো, কোথায় কোন জায়গায় মানুষকে কষ্ট দিয়েছো, মানুষের সাথে খারাপ আচরণ করেছো, জেনা ব্যভিচার করেছো, এবং কোন জায়গায় নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, আমি আল্লাহর উপর জিকির করেছো, আমার রাসূলের উপর দুরূদ পাঠ করেছো। প্রত্যেকটা বিষয়ে তোমার এই ডায়েরির মধ্যে এন্ট্রিভুক্ত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা তখন পড়তে থাকবে, বান্দা পড়ার পরে আস্তে আস্তে করে পড়তে থাকবে, আর এই ডায়েরির মধ্যে এন্ট্রিভুক্ত হয়েছে। কথাটা ঠিক কিনা? পরওয়ারদিগার আলম এই ডায়েরি অনুযায়ী আমার জীবনের ডায়েরিটার মধ্যে যা কিছু এন্ট্রি হয়েছে, আল্লাহ গো দেখা যায় লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। আল্লাহ গো আমার এই ডায়েরির মধ্যে আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো ভালো এবং খারাপ কোনো আমলই বাদ যায় নাই। কিন্তু এই ডায়েরি অনুযায়ী দেখা যায় গো আল্লাহ, আমি আপনার জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে তাহলে কি হবে? তুমি জান্নাতে যদি যাইতে না পারো, তোমার স্থান কোথা হবে? বলবে, আল্লাহ আমার স্থান তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি নিজেই সাক্ষী দিয়েছো তোমার আমল দ্বারা তুমি জাহান্নামী হইবা। তুমি যদি তোমার আমল দ্বারা জাহান্নামী হয়ে থাকো, নেক আমল যদি তোমার নাই থাকে, তাহলে তুমি জাহান্নামী। যাও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, জাহান্নামের ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে তার নিজের ডায়েরিটা নিজেই পড়েছে, দুনিয়ার আমল নামার ডায়েরিটা পড়ে সে নিজেই সাক্ষী দিল সে যে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত না, তে জাহান্নামী হবে। যাও যাও, তাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন ওই বান্দাকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নেওয়া আরম্ভ করবে, বান্দা বারবার আমার আল্লাহর দিকে তাকাবে আর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কানবে। সুবহানাল্লাহ বলেন।
যখন একটা কদম দিবে আর বারবার পিছনের দিকে তাকাবে, আল্লাহর দিকে তাকাবে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেও জাহান্নামের ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দা কেন আমি আল্লাহর দিকে বারবার তাকায়, পিছনের দিকে তাকায়, আমি আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া কেন কান্দে? আমি আল্লাহ আমার বান্দাকে জিজ্ঞাসা করতে চাই। তখন ফেরেশতারা তাকে নিয়ে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ বলবে, বান্দারে তুমি নিজেই তোমার জীবনের আমল নামার ডায়েরি থেকে তুমি নিজেই পড়েছো, তুমি নিজের আমল নামার ডায়েরি পড়ে তুমি নিজেকে জাহান্নামী ঘোষণা করেছো। এখন তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, কেন তুমি বারবার আমি আল্লাহর দিকে তাকাও? কেন আমি আল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো ফালাইয়া দাও? বলেন না সুবহানাল্লাহ। বান্দা তখন দাঁড়িয়ে থেকে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, দুনিয়ায় থাকতে আপনি শুনেছিলাম আপনার উলামায়ে কেরাম পীর মাশায়েখদের মুখ জবান থেকে শুনেছিলাম, আপনার কোরআনের মধ্যে শুনেছিলাম আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ার সাগর গো আল্লাহ। আমি এই জন্য আপনার দিকে বারবার ফিরাইয়া ফিরাইয়া তাকাইয়া তাকাইয়া চাই আর চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দি। আপনার রহমান রহিম নামের নি একটু আমি গুনাহগারের প্রতি দয়া হয়? বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা দাঁড়া, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি গফুরুন গফফার, দয়ার সাগর আমি আল্লাহ। সে ওই বান্দা যেহেতু আমি আল্লাহ রহমান রহিম নামের সেই দোহাই দিয়ে ফেলেছে, আমি আর আমার বান্দাকে জাহান্নামে দিতে পারবো না। যারে যা আমার রহমান রহিম নামের কারণে, আমার গফফার গফুর নামের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য উসিলা খুঁজবে হাসরের ময়দানে। আর উসিলাগুলো হবে বান্দা যখন নামাজ পড়বে দুনিয়াতে, বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, বান্দা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবে, বান্দা যখন আস্তাগফিরুল্লাহ পড়বে, বান্দা যখন ইন্না লিল্লাহ পড়বে, বান্দা যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাকের ফেরেশতারা এই নামগুলো লিপিবদ্ধ করে রাখবে। ওই নামগুলো দেখে দেখে এমন হতে পারে আজকের এই মাহফিলে আসার কারণে, এই মাহফিলে বসে আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়বেন আর আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা এই নামের বদৌলতে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না এই ক্ষমা করে দেওয়ার মতো? আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহগারকেও ইস্তেগফারের কারণে, নবীর দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি নয়, সকাল সন্ধ্যা 10 বার করে আমার যে উম্মত আমার উপরে সকালবেলা 10 থেকে 11 বার দুরূদ শরীফ পাঠ করবে, বিকাল বেলা 10 থেকে 11 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি রাসূলের উপরে কয়বার? 10 থেকে 11 বার। যারা নাকি সকাল সন্ধ্যা আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলের উপরে ওই দুরূদ পাঠ করতে রাজি আছি নাই? ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। বেশি নয়, 11 বার করে, 10 থেকে 11 বার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বেশিক্ষণ লাগে না। কথাটা ঠিক না বেটি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করব এবং বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে দুরূদ পাঠ করার, ইস্তেগফার করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দেন। সকলে বলে আমিন। কারণ বর্তমান সময় অত্যন্ত নাজুক, মানুষ অন্যায় অপরাধের দিকে ধাবিত। কথাটা ঠিক না বেটি? ওয়াজ মাহফিলে আসতে চায় না, গান বাজনা, বেহায়াপনা, নর্তকী, যেখানে উচ্ছৃঙ্খলতা হয়, শয়তান তাগুদের কাজ, যেখানে অন্যায় অপরাধ বেশি হয়, ওই জায়গায় মানুষ ঝুঁকে বেশি। কথাটা ঠিক কিনা? যেখানে নেক কাজ হয়, ওয়াজ মাহফিল হয়,
কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গায় মানুষ আসতে চায় না, আসতে পারে না, কারণ শয়তান ধোঁকা দেয়। ওই জায়গায় যাইস না, ওয়াজ মাহফিলে গেলেই তো গুনাহ মাফ, ওয়াজ মাহফিলে গেলেই তো তুমি জান্নাতি হয়ে যাইবা, ওয়াজ মাহফিলে গেলেই তো তুমি নিষ্পাপ হয়ে যাইবা, ওয়াজ মাহফিলে গেলেই তো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, কথাটা ঠিক কিনা? এই জন্য শয়তান বাধা দেয় ওয়াজ মাহফিলে যেন মানুষ না আসতে পারে। এই জন্য কাহেতর এলাকার, অত্র এলাকার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, আমি বলবো আল্লাহর ওলি হযরত মাওলানা ও মুর্শিদনা শাহ সুফি আহমদ সিদ্দিকী জানপুরি পীর সাহেব হুজুর কেবলা আপনাদের এলাকায় এসেছেন। দেশ বরেণ্য উলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী ধারাবাহিকভাবে আলোচনা করবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মাহফিলে চলে আসবেন, এটাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? আওয়াজ দেবেন। পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। আর সেই ভারত একটি বিধানসভা নির্বাচন গেছে গত 2-1 দিন আগে, কথাটা ঠিক কিনা? বিধানসভা নির্বাচন হওয়ার পরে তৃণমূল ওই জায়গায় ঠকে গেছে। এবার বিজেপি মুদি কসাই মুদির দল জিতছে, যার কারণে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, মুসলমান যুবকদেরকে মেরে, মুসলমান মানুষগুলোকে মেরে ভারতের ওই জায়গায় হুন্ডার পিছনে, মোটরসাইকেলের পিছনে বাইদা তারা গোটা মোটরসাইকেল চালাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কোনো একটা রাষ্ট্রের সুস্থ মস্তিষ্কের একটা ধর্ম অবলীলার কাজ হতে পারে না, কথাটা ঠিক না বেটি? সুস্থ মানুষের কাজ হতে পারে না। আজকের এই কাহেতরা এই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মাহফিল থেকে আমরা এই মাহফিলে এই ভারতের মুসলমানদের অত্যাচার নির্যাতন, মুসলমানদের বিরুদ্ধে যারা করতেছে হিন্দু, এই কট্টর হিন্দুপন্থী, তাদের এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে যাতে তারা এই মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করে, মুসলমানদেরকে শালীন এবং সুন্দরভাবে তাদের সেই ভারতীয় দেশের নাগরিক হিসাবে স্বাধীন ধর্ম পালন করার জন্য, স্বাধীনভাবে চলার জন্য সুযোগ করে দেওয়া হয়। এটা সকল দেশের সকল নাগরিকের অধিকার, কথাটা ঠিক না বেটি? আমাদের দেশেও কিন্তু মুসলমান আছে, আমাদের দেশেও কিন্তু হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি বৌদ্ধ নাসারা আছে, কথাটা ঠিক না বেটি? আমরা তাদেরকে নির্যাতন করি না, স্ব ধর্ম পালন করার জন্যে আমরা তাদেরকে সে অধিকার এবং সহযোগিতা করছি চতুর্দিক দিয়ে। কারণ হিন্দুদেরকে যদি আমরা 95% মুসলমানেরা তাদের উপর অত্যাচার নির্যাতন করতাম, 5% মুসলমান বাংলাদেশে বসবাস করতে পারতো না, কথাটা ঠিক না বেটি? তাহলে ভারতের তারা আমাদের মুসলমান ভাইদের প্রতি যেভাবে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, অত্যাচার করতেছে, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো তারা যেন অনতিবিলম্বে অত্যাচার নির্যাতন বন্ধ করে মুসলমানদেরকে শালীন এবং সুন্দরভাবে তাদের ধর্ম পালন করে তাদের স্ব দেশে নিরাপদে চলাফেরা করার ব্যবস্থা তৈরি করে দেন। আমরা এবং এর তীব্র নিন্দা জ্ঞাপন জানাচ্ছি এবং তাদের কাছে অনুরোধ করছি তারা যাতে এই খারাপ কাজ থেকে পরিহার করে তারা সাম্য এবং সুন্দর জিন্দেগি পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য, কথাটা ঠিক না বেঠিক? কারণ হলো এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, সকল মানুষের অধিকারও আল্লাহ দিয়েছেন, কথাটা ঠিক কিনা? মুসলমান দেখা বাংলাদেশে হিন্দু কম মুসলমান বেশি, এর জন্য কি আমরা মুসলমানেরা হিন্দুদেরকে ভারতে পাঠাই দিছি পিটাইয়া, এমন নাকি? না, কারণ আল্লাহ তাআলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন ধর্ম পালন করার অধিকার আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু সে তার স্ব ধর্ম পালন করবে। জোর করে কাউকে কোনো ধর্ম থেকে আনার কোনো অধিকার কোনো মানুষ কাউকে দেয় নাই, কথাটা ঠিক কিনা? এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহর ওলিরা এখানে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের ত্রুটিপূর্ণ মাইকের এই সমস্যার কারণে আমি আমার পরিপূর্ণ আলোচনাটুকু সময় মতো করতে পারি নাই, মাইক না থাকার কারণে। যেহেতু চতুর্দিকে এখন আজান হয়ে যাচ্ছে, আজান হয়ে যাবে, নামাজ হবে, জামাতের পরে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা হবে। এই জন্য অসমাপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।